রসুল ভাষণ দিচ্ছে, সেখানে মধ্যে ভাষণ দিতে গিয়ে একটা হাদিস শরীফ বলেছেন আমার রসুল সমস্ত মানুষদেরকে লোকারণ্য হয়ে গেছে ঈদে হজের ভাষণে। আমার রসুল সেই ভাষণের মধ্যে কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকরা, হে মানুষরা, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আহাসতুম বিহি লান তাদিল্লু কিতাবিল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। আমার রাসূল বলেছেন, হে লোকরা, ইয়া আইয়ুহান নাস, হে লোকরা, ইন্নী তারাকতু ফীকুম, আমি তোমাদের মধ্যে যা রেখে যাচ্ছি, মা ইন আহাসতুম বিহি, যদি তোমরা তা কি করো, দিলে ধারণ করো, ধরো, আর কি ধরো, তাহলে তোমরা কি হবে না, বিহি লাম তাদিল্লু, তোমরা পথভ্রষ্ট হবে না। সেটা কি আবার কি জিনিস আমার রসুল রেখে যাচ্ছে, যে জিনিস ধরলে মানুষ পথভ্রষ্ট হবে না, সেটা কি আমার রসুল বলে দিচ্ছে। এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, সুবহানাল্লাহ, কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, পবিত্র কোরআন কারীম। আমাদেরকে কোরআন কারীম ধরার জন্য ধরা মানে কোরআন মোতাবেক নিজের জীবন গঠন করা। যেমন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ, তোমরা কি করো, কোরআনকে তোমরা আটকিয়ে ধরো, কোরআন মোতাবেক চলো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তারপর কি, ওয়া ইতরাতি আহলি বাইতি, তারপরে বলতেছে আমার বংশধর কথা আহলে বাইত, সুবহানাল্লাহ। কোরআনকে তোমরা আটকিয়ে ধরলে তথা কোরআন মোতাবেক নিজের জীবন গঠন করলে, সেই অনুযায়ী পথ চললে, সাথে আমার রসুলের আহলে বাইত, ইতরাতি আমার রসুলের বংশধর, তাদেরকে অনুকরণ, তাদের জীবন বৃত্তান্ত, তারা জীবনকে কীভাবে কাটিয়েছে, তারা কীভাবে ইসলাম শিক্ষা দিয়েছে, তারা কোরআন কীভাবে শিক্ষা দিয়েছে, তারা হাদিস কীভাবে শিক্ষা দিয়েছে, ইসলামের একে অপরের কীভাবে চলবে, কীভাবে আল্লাহকে চিনবে, কীভাবে রসুলকে চিনবে, কীভাবে মা বাপকে চিনবে, দিন কীভাবে চিনবে, আপনাকে চলাফেরা কীভাবে করবে, সেগুলো আহলে বাইত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আমাদেরকে শিক্ষা দিয়েছে, সুবহানাল্লাহ। এদিকে কোরআন, এদিকে আহলে বাইত। আপনি কোরআনকে ধরেন, আমার আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তাহলে কোরআনে পেয়ে গেলাম, সেটা কি, সূরাতুশ শুরা